পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে পাঠ করব যাজ্ঞিক দিকের শ্রীকৃষ্ণ পূজা। অর্থাৎ ব্রাহ্মণগণ বৃন্দাবনে ব্রাহ্মণ পল্লীতে ব্রাহ্মণগণ এরা যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে রাখালগণ কৃষ্ণের সখাগণ সকলে গিয়েছিল সেবার জন্য, কৃষ্ণ পাঠিয়েছিলেন। তাই কৃষ্ণকে জানাইলেন সখাগণ, কৃষ্ণ খুব ক্ষুধা পেয়েছে। কৃষ্ণ তখন বললেন, ওই দেখো ব্রাহ্মণ পল্লীতে যজ্ঞ হচ্ছে, তোমরা যাও, ওই যজ্ঞের থেকে তোমরা সেবা নিয়ে এসো। বালকেরা সকলে মিলিত হয়ে সেই ব্রাহ্মণ পল্লীতে গিয়ে ব্রাহ্মণদের জানাইলেন। কিন্তু ব্রাহ্মণগণ কেউ কর্ণপাত করল না। বহুক্ষণ সেখানে ছিলেন, ঘুরলেন ফিরলেন এবং ব্রাহ্মণদের ক্ষুধার কথা ব্যক্ত করলেন। আমরা ক্ষুধার্ত, আমাদের অন্ন দিন, আমাদের খাওয়ার দিন। কেউ কর্ণপাত করল না। আমরা মধুবনের থেকে এসেছি, ওখানে আমরা গরু রাখছিলাম, তাই ক্ষুধা পেয়েছে, বাবা আমাদের অন্ন দিন। কেউ দিল না, কর্ণপাত করল না। কৃষ্ণকে সে সমস্ত কথা জানাইল। কৃষ্ণ বললেন, এবার যাও তোমরা গিয়ে মায়েদের কাছে জানাও তোমাদের বৃত্তান্ত, তোমাদের ক্ষুধার কথা। তারা অবশ্য তোমাদের অন্ন দান করবে। কৃষ্ণের কথা মতো পরের বার আবার সেই ব্রাহ্মণ পল্লীতে গিয়ে মায়েদেরকে সম্বোধন করে বলছে, মা আমাদের অন্ন দাও, আমরা বড় ক্ষুধার্ত। কৃষ্ণ আমাদের পাঠিয়ে দিয়েছেন মধুবনের থেকে। মধুবনে আমাদের গোধান রয়েছে, সেখানে আমরা রাখছিলাম, গোধন রেখে আমরা কৃষ্ণের উপরে রেখে আমরা এসেছি, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আমাদের খাবার দাও মা। মায়েরা কৃষ্ণের কথা শুনে রাখালদের বলছে, বৎস এখনই তোমাদের খাবার দিচ্ছি, তোমরা বসো। গুছিয়ে গাছিয়ে নিয়ে চোদ্দ লেজ্জ পেয়, দুগ্ধজাত দ্রব্য সব লেজ্জ পেয়, আরও অন্ন ব্যঞ্জন, শাক শুক্তা, ডাল ডালনা সব গুছিয়ে নিয়ে বালকদের বললেন, নাও বাবা এগুলো নাও, চলো মধুবনে বসিয়ে তোমাদের কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণকে তোমাদের সকলকে আমি সেবা দিব, আমরা সকলে সেবা দিব। ব্রাহ্মণ পত্নীগণ সকলেই চলেছেন সেই খাদ্য খাবার নিয়ে, ছেলেরাও বয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে মধুবনে বসিয়ে তাদের সেবা দিলেন। মায়েরা সেবা দিয়ে পরিতৃপ্তি সহকারে সকলকে সেবা দিলেন। কৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা বর চাও আমার কাছে, তোমার সেবায় তুষ্ট হয়েছি। এবার রাজা পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, এই মহাত্মা ব্রাহ্মণ পত্নীগণ কি পুণ্যের ফলে এরকম তাদের মন হয়েছে, আর কোন মহাপাপের ফলে এই ব্রাহ্মণ পত্নীগণ ব্রাহ্মণ পত্নী হয়ে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণ পত্নী হবার জন্য জন্মগ্রহণ করেছে, কোন পাপের ফলে? তাই বললেন যে এই মহাত্মা পত্নীগণের কথা করহ শ্রবণ। এই মহাত্মা সপ্ত পত্নী, এরা ছিল পূর্বে ছিল সপ্ত ঋষিগণ, তাদের 7 স্ত্রী এই পত্নীগণ। এরা দৈবযোগে একদিন হুতাশনের রূপ রাশি করিতেছিল, অপলক নয়নে দর্শন। তা দেখি তাদের হৃদয়ে কাম জাগ্রত হইল। তখন অপর দিকে অগ্নি, এই ব্রাহ্মণ পত্নীগণের রূপ রাশি, কুচযুগ মুখপদ্ম,
দর্শন করিয়া তার ভিতরেও অর্থাৎ অগ্নির ভিতরেও হইল কামেরও উদ্গমন। তাহাতে উভয়কে দর্শন করিয়া কাম বানে খিন্ন হইয়া মত্ত হইল যখন, তখন সপ্তঋষি দর্শন করিয়া সেই দৃশ্য করিয়া দর্শন রমণী গণের এই অভিশাপ দিল। শুনহ রাজন, যে ব্রাহ্মণ পত্নী হয়ে জন্ম তোমাদের হবে, বহু দুঃখ কষ্ট করে জীবন কাটিবে। আর অগ্নিদেবকে শাপ দিল, ওহে মহাত্মন, পরপত্নী মাতৃ সমা শাস্ত্রের বচন। সে কথা কি জানো না ওহে মহাত্মন? তাই অভিশাপ দিলাম করি উচ্চারণ। অভিশাপ দিচ্ছেন সপ্তঋষিদের। উত্তম অদম বলে জ্ঞান না থাকিবে, সকল বস্তু তুমি ভক্ষণ করিবে। ভালো মন্দ যা কিছু জগতে দেখিবে, ছোট বড় ভিজা শুকনো সকল ভক্ষণ করিবে। ভালো মন্দ পচা সড়া সকল বস্তু তোমার ভক্ষণ করিবে। উত্তম উদম বলে তোমার কোনো জ্ঞান না থাকিবে। স্ত্রীর প্রতি ক্রোধ করা, এটা শাস্ত্রের বিধান আছে। পুত্রের প্রতি, ভৃত্য প্রতি অর্থাৎ চাকরের প্রতি ক্রোধ করা, এটা বিধান আছে, শাস্ত্রের নিয়ম আছে। অতএব আপনারা আমাদের প্রতি যে কটুবাক্য উচ্চারণ করেছেন, তিরস্কার করেছেন, হে আমার স্বামী, স্বামীগণকে বলছেন রমণীরা, এটা আপনাদের অধিকার আছে। মুক্তি পদ পাবে সবে শুনহ বচন। যদি কখনো কোনোদিন ভগবানকে দর্শন হয় তোমাদের সঙ্গে, সেই কালে তোমাদের মুক্তি হবে। রমণীদের বললেন ব্রাহ্মণগণ, ঋষিগণ। গোলকে গমন হবে হরির কৃপায়, কিঙ্করি হইবে সবে শ্রীহরির অপায়। যাজ্ঞিক ব্রাহ্মণের যোগ্য কথা করিলে শ্রবণ, হরি হরি বল সবে ভরিয়া বদন।